বহুদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বহুল আলোচিত বিশালগড় গুলিকাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ। সোমবার বিশালগড় আদালত চত্বরে তাকে ঘিরে ছড়ায় চরম উত্তেজনা। গ্রেপ্তারের আগে নিজেকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করতে পাগলের নাটক করতে থাকে রণবীর দেবনাথ। আমার আজকে দেখা কিছু করবা না। ভারত মাতা কে আমার ভাই ডোন গিয়ে বাঁচাচ্ছে কি হলো না আমার বাবা আমি মুখ্যমন্ত্রী ঠিক আছে রণবীর দেবনাথের নাম জড়িয়ে রয়েছে বিশালগড়ের নেতাজিনগর এলাকার চাঞ্চল্যকর চাঁদাবাজি ও গুলি চালানোর ঘটনায়। একটি পেপার ব্লক কারখানা খোলার কমিশন বাবদ 50 লক্ষ টাকা দাবি করা হয় প্রাক্তন বুথ স্তরের নেতা তথা বিজেপি জেলা সদস্য অনুপ কুমার সাহার কাছে। টাকা না দিলে দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। অভিযোগ আরো গুরুতর, অনুপ সাহার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে টাকা দাবি করা হয়। স্পষ্ট ভাষায় জানানো হয়, নির্দিষ্ট সময়ে টাকা না দিলে সূর্য ওঠার আগেই করা হবে গুলি। এরপর 24 ঘন্টার মধ্যেই শুরু হয় সন্ত্রাস। প্রথমে সশস্ত্র দুষ্কৃতীরা অনুপ সাহার বাড়িতে গুলি চালায়। আতঙ্ক কাটার আগেই পরদিন ভোরে ফের হামলা। আরও 2 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। টানা গোলাগুলিতে আতঙ্কে কেঁপে ওঠে গোটা নেতাজিনগর এলাকা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা নিয়ে। অপরাধীদের কথিত রাজনৈতিক মদত নিয়েও শুরু হয় জোর বিতর্ক। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বয়ং। এরপর থেকে মূল অভিযুক্তকে ধরতে শুরু হয় জোরদার অভিযান। দীর্ঘ লোকচুরির পর সোমবার আদালত চত্বরে রণবীর দেবনাথ গ্রেপ্তার হতেই উঠে আসে নতুন প্রশ্ন। কার ছত্রছায়ায় এতদিন বেপরোয়া ছিল এই অভিযুক্ত? মাফিয়াগিরি, তোল্লাবাজির ত্রাস এই অভিযুক্তের বিরুদ্ধে এসআইটি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন বিশালগড়ের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।